বাংলাদেশ আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, যে শুরু থেকে এসে বাংলাদেশ 5 তারিখের পর থেকে নবী বৈঠার দিন শেষ। এখন আল কোরআনের বাংলাদেশ তা ফারিং করতে আর হবে না। বাংলার জমিনে কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আব্দুল্লাহ বিন মাসউদ রওনা করলেন নবীর পারমিশন নিয়ে কোরআন তেলাওয়াত করার জন্য। মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নবীর অর্ডার মোতাবেক কোরআন তেলাওয়াত করবে। আব্দুল্লাহ বিন মাসউদ যেই না কোরআন তেলাওয়াত করার জন্য দাঁড়িয়ে গেছে, হাজার হাজার কাফেরেরা তাগায় বলতেছে, ছোট বাচ্চা আসলি কিভাবে? এই ব্যারিকেড ভেঙে কেমন করে আসলি? আব্দুল্লাহ বিন মাসউদ বলতেছে, ব্যারিকেড ভেঙে আসলাম, একটা মাত্র কথা তোমরা শুনে নাও। যাকে মারার জন্য তোমরা হাজার হাজার অস্ত্র নিয়ে রেডি হয়ে আছো, আমি সেই বিশ্ব নবীর অর্ডার মোতাবেক আজকে কোরআন তেলাওয়াত করতে আসছি। আমার আল্লাহ আগের থেকে অর্ডার দিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন মাসউদ আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করার জন্য ওরা বুঝতে পারে না আব্দুল্লাহ বিন মাসউদ কোরআন তেলাওয়াত করবে। যখনই কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, আর রহমান আল্লামাল কোরআন, ধরে বলেন আল্লাহু আকবার। সবাই তরবারি নিয়ে রেডি হয়ে গেছে। একজন কমান্ডার সে দাঁড়িয়ে বলতেছে, মারিস না রে, দেখি কি তেলাওয়াত করে। তেলাওয়াত সূরা রহমান শুরু করে যখন দিয়ে দিল, আমার ভাইয়েরা শুনতে শুনতে সবাই পাগল পারা হয়ে গেছে। হাতের থেকে অস্ত্রগুলো ধন ধন করে পড়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। সকলে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আরে কত সুন্দর কোরআন তেলাওয়াত, জীবনে কোনোদিন এত সুন্দর শুনি নাই। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, আবু জেহেলের কানে সংবাদ চলে গেছে, আবু জেহেল সর্বনাশ। আবু জেহেল বলে, কি সর্বনাশ? ছোট্ট একটা ছেলে কোরআন তেলাওয়াত করতেছে কাবার চত্বরে, তাড়াতাড়ি করে আসো, তোমার যত সৈন্য ছিল সমস্ত সৈন্যগুলো সারেন্ডার করেছে, বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, কি বললি সারেন্ডার করেছে? আমার র্যাব কোথায় গেল? আমার চিতা কোথায় গেল? আমার কোবরা কোথায় গেল? আমার সেনাবাহিনী কোথায় গেল? আমার এসএস বাহিনী কোথায় গেল? তারা কি করে আছে, বসে আছে কেন? এখনো তাকে মেরে দেয় নাই কেন? বলতেছে, আপনার সব বাহিনীগুলো পরাভূত হয়ে গেছে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করার কারণে, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, শুরু হয়ে গেল খেলা। আবু জেহেল চিন্তা করলো, দেরি করা যাবে না, কোরআন তেলাওয়াত করতেছে, যদি কোরআন তেলাওয়াত শুনে ওরা সারেন্ডার করে যায় তাহলে আমার তো সিয়ার হয়ে যাবে। আমার বন্ধুগণ, আবু জেহেল 41 সাল বেঁধে দিয়েছিল। আমাদের বাংলাদেশের স্বৈর শাসক 41 সাল বেঁধে দিয়েছিল। ইতিহাস প্রমাণ হয়ে গেছে, 41 সাল বেঁধে দিয়েছিল উদবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা। 41 সাল বেঁধে দিয়েছিল বাংলাদেশের স্বৈর শাসক হাসিনা। কথা বলেন। আমার বন্ধুগণ, শুরু হয়ে গেল খেলা। আবু জেহেল বলল, 41 সাল আমি কোরআন তেলাওয়াত করতে পারবেন, আমি সময় বেঁধে দিয়েছি, আমি সিয়ার ছাড়া হব না। কিন্তু ওরা যদি কোরআন বুঝে যায় তাহলে তো সিয়ার আমার থাকবে না। আবু জেহেল দৌড় মেরেছে, বললাম নিয়া তার বাড়ি এক হাতে বললাম, টান মেরে ফেলে দিয়া আব্দুল্লাহ বিন মাসউদের কাছে যে বলে, আব্দুল্লাহ বিন মাসউদ, তোমাকে আমি তো ভালো মতোই চিনি, ছোট্ট মানুষ, তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে থাকো এটাও আমি জানি, তবে কোরআন তেলাওয়াত বন্ধ করো। কোরআন তেলাওয়াত বন্ধ করেছে কোন জায়গায় আমার বন্ধুগণ? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা ফারযাকুল লা ইয়াবগিয়ান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়া বলে, কি বলতেছেন বলেন? সম্মানের সাথে বলার সঙ্গে সঙ্গে বলল, আব্দুল্লাহ বিন মাসউদ, এই কাবার চত্বরে আমার দখলে, এই এলাকাটা হলো আমার, কার পারমিশন নিয়ে কোরআন তেলাওয়াত করতেছ? বলে, পারমিশন নিতে হবে কেন? আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করার জন্য দুনিয়ায় কোনো মানুষের পারমিশন নেওয়া লাগে না, আমি পারমিশন নিয়েছি আমার আল্লাহর কাছ থেকে, বলেন সুবহানাল্লাহ। কার কাছ থেকে পারমিশন?
আব্দুল্লাহ বিন মাসউদ যেই বলেছে বলে তোর কোন আল্লাহ, সঙ্গে সঙ্গে বললেন হে আবু জাহেল, তোর যে আল্লাহকে সৃষ্টি করেছে, আমাকে যে সৃষ্টি করেছেন, তাম পৃথিবী যে সৃষ্টি করেছে সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পারমিশন নিয়েছি। বলতে দেরি আবু জাহেল বাম হাত ধরে কান ছড়া যেতে থাপ্পড় গায়ের জোরে মারতে আর দেরি করে না। কানের তালাটা ঠাস করে যখন উঠেছে, আঙ্গুল ঠেলে দিয়ে দেখে রক্ত রক্ত দর দর করে পড়তেছে। আমার বন্ধুগণ, আবু জাহেলের দিকে তাকাইয়া কানের ভিতর আঙ্গুল দিয়ে আবার রক্ত দেখে বলে, আবু জাহেল রে কি করলি? আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করার জন্য আমার একটা কানের তালা ফাটিয়ে দিয়েছিস। তবে শুনে রাখ আবু জাহেল, আমার যদি কোনোদিন সুযোগ হয়, ক্ষমতায় আসতে পারি, আমার একটা কানের তালা তুই ফাটিয়ে দিয়েছিস, আমি তোর দুইটা কানের তালা ফাটাইয়ে দেব। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, আমাদের সমাজে অনেক আছে মায়ের খাবো, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, হুজুর হইছি মায়ের খাওয়ার জন্য। আল্লাহ বলে না মার খেতে হবে না, মোকাবেলা করো। সূরা আল মায়েদা, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল নাফসা বিল নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াল সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফারাতুল লাহু ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলে দিলেন মারির পরিবর্তে মার। তার কথা কোরআন সূরা আল মায়েদা 40 নম্বর খুলে দেখেন, 45 নম্বর আল্লাহ কি বলতেছেন, 46 নম্বর আয়াতে কি বলতেছেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন হত্যার পরিবর্তে হত্যা, মারির পরিবর্তে মার, কানের পরিবর্তে কান, নাকের পরিবর্তে নাক, চোখের পরিবর্তে চোখ, মিথ্যা ট্রাইব্যুনালের পরিবর্তে ট্রাইব্যুনাল আছে না? ট্রাইব্যুনাল। আমার বন্ধুগণ, আল্লাহর নবী খবর হয়ে গেল রাসূল আপনার ছোট্ট আব্দুল্লাহ বিন মাসউদের কানের তালা ফাটিয়ে দিয়েছে। বাদ বাকি কি অবস্থা আমরা জানি না। যেই না কানের তালা ফাটিয়ে দিয়েছে, দর দর করে রক্ত পড়তেছে জমিনের মধ্যে। আমার বন্ধুগণ, রক্ত দেখে সমস্ত কাফের বেঈমানেরা অস্ত্র ফেলে দেখে তারা সবাই ভেঙে গেল। বলেন সুবহানাল্লাহ। অস্ত্র ফেলে দিয়ে যখন চলে গেল, আবু জাহেল বলতেছে সর্বনাশ, এখন তো আমি একা হয়ে গেছি, আমি পলাবো কোন কায়দায়? আমারও প্লেনও নাই, হেলিকপ্টারও নাই, কোন জায়গা দিয়ে পলাবো? কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি স্বৈর শাসক যারা, আবু জাহেল পলায়ও বাঁচতে পারে নাই, বদরের প্রান্তরে নির্মম ভাবে জাহান্নামের টিকিট নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি আবু জাহেল টিকতে পারে নাই, উতবা টিকতে পারে নাই, সাইবা টিকতে পারে নাই, ফিরআউন নমরুদ টিকতে পারে নাই, হামান কামান টিকতে পারে নাই। আমরা দেখেছি স্বৈর শাসক শেখ হাসিনা 5 তারিখে প্লেনের টিকিট পাই নাই, বিনা পাসপোর্টে পলায়ন করতে বাধ্য হয়েছে। সুতরাং ইসলামের যদি কেউ বিরোধিতা করেন, মনে রাখেন কোরআনের কেউ যদি বিরোধিতা করেন, আলেমদের বিরোধিতা করেন, স্বৈর শাসক হাসিনা প্লেন টিকিট পাই নাই, হেলিকপ্টার পেয়েছে, ইসলামের বিরোধিতা করবে, তারা সিএনজি খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? অসুবিধা হচ্ছে আপনাদের? কোরআন বলতেছে আমি না আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু অংশ মাইনে চলবা, কিছুকে অস্বীকার করবা, ওসব হবে না। সুতরাং মনে রাখবেন, যদি কেউ ইসলামের বিরোধিতা করেন, কোরআনের বিরোধিতা করেন, স্বৈর শাসক হাসিনা পলাই চলে গেছে, এসএসসি বাহিনী কিছু করতে পারে নাই, সেনাবাহিনী কিছু করতে পারে নাই, র‍্যাব কিটা কিছুই করতে পারে নাই। যদি কেউ মনে করেন কোরআনের বিরোধিতা করব, আলেমদের বিরোধিতা করব, হাসিনা কিন্তু হেলিকপ্টার পেয়েছে। আপনি আমি যদি কোরআনের বিরোধিতা করি, আপনার আমার কপালে অটো রিকশাও জুটবে না। কথা বলেন ঠিক কিনা? সোজা হয়ে যান। এখন শেখ হাসিনা কোথায়? দিল্লি মামু বাড়ি না শ্বশুর বাড়ি? আজকে দেখেন মিডিয়ায় দিয়ে দিয়েছে ভারতে কিভাবে বাংলাদেশ আর ভারত কিভাবে একটা যুদ্ধের পায়তারা চলতেছে। সব নাটের গুরু শেখ হাসিনা। কথা বলেন ঠিক কিনা? ভারতের শ্বশুর বাড়ি যে চাল চালাচ্ছে, এখন বাংলাদেশের দামাল ছেলেরা কে আওয়ামী লীগ কে বিএনপি জাতীয় পার্টি রাখার সময় নাই। ঐক্যবদ্ধভাবে সবাই ভারতের বিরুদ্ধে আমরা লড়াইয়ের প্রস্তুত নিয়েছি। যারা বলেন ঠিক কিনা?
বুবু আমার খাইছে ধরা, বুবু আমার খাইছে ধরা, এবার বুবুর রক্ষা নাই, বুবু আমার বাংলাতে নাই, পালাই গেছে ইন্ডিয়া। কথা আসতে হবে না জোরে। বুবু আমার খাইছে ধরা, বুবু আমার খাইছে ধরা, ও বুবু আর তো তোমার রক্ষা নাই, বুবু আমার বাংলাতে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়, বুবু আমার বাংলাতে নাই, পালাই গেছে কোন জায়গায়? যারা বলেন কোন জায়গায়? ও বুবু দিল্লি তোমার শ্বশুর বাড়ি, সেটাই বুবু দিছে বাড়ি। কথা বলেন ঠিক কিনা? ও বুবু দিল্লি তোমার শ্বশুর বাড়ি, সেটাই বুবু দিছে পাড়ি। বীর জনতা খেপেছে বার, ফাজিল পূর্বাসী খেপেছে বার, ও বুবু তোমার ফাঁসি চাই, বুবু আমার বাংলাতে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। যারা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? এই বুড়োরে জেলখানায় দিছো, চারটা খালি কথা না ধরে বলেন ঠিক কিনা? ও বুবু এই দেশে তো মারি ঠিকানা, এই জন্মে আর হবে না, কত আলেম মারছো বুবু, কত যুবক মারছো তুমি, এই জনগণার হিসাব চাই, বুবু আমার বাংলাতে নাই, পালাই গেছে ইন্ডিয়া। অসুবিধা হচ্ছে? মাঝে মাঝে একটু দিই আমি এইরকম, হ্যাঁ, কারণ 17 বছর জেল খেটেছি, কুরাসের আসামি হয়েছি, কোরআন থেকে হক কথা বন্ধ করি না। আপনাদের কোসাদপুরের গর্ব নয়, গোটা বাংলাদেশের গর্ব প্রফেসর মতিয়ার রহমান সাহেব। বাগাডাঙ্গায় ওনার মাহফিল ছিল, বন্ধ করে দিয়েছিল। ওই মাহফিল আমার করতে হয়েছিল। আমাকে দেখে ওখানকার পুলিশ প্রশাসনের ভাইয়েরা বলতেছে যে মতিয়ার কি হয় আপনার? আমি বললাম আমার কিচ্ছু হয় না। বলতেছে আপনার চেহারার সাথে মতিয়ারের মিল আছে, মনে হয় কিছু হয়। আমি বললাম আমার কোরআনের সাথে সম্পর্কর দিনী ভাই, সুবহানাল্লাহ বলেন। আমাকে ওই দিন বলল ওইটা থাক, বুঝতে পেরেছে ওর মনে হয় খালাতো ভাই, এইটা গ্রেফতার কর। আমার বন্ধুগণ, জেল জুলুমের ভয় বহুত করেছি, আর নয়। আজকে আপনাদের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান সাহেব নির্যাতিত, নিষ্পেষিত, আজকে এইরকম মাহফিলে বসার সুযোগ পাই না। মাহফিলে বসা তো দূরের কথা, মোটর সাইকেল ওখানে দাঁড়াবে, কেরামান কাতেবিন বাহিনী বলতো মাল এসে কিছু ধরো, কিছু টাকা নিয়ে যাবে না। কথা বলেন ঠিক কিনা? মনে করে রাখেন, বহুত টাকা নিয়েছেন, বহুত পয়সা নিয়েছেন, আপনাদের আমরা কিচ্ছু বলবো না যে টাকাগুলি নিয়েছেন, গোপনে রাতের অন্ধকারে টাকাগুলো এসে পরিশোধ করে দেন। আমরা বুঝবো যে আপনারা হাওলাত করে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনাদের তো দোষ আমরা দিন, আপনারা ভালো মানুষ। তার কারণ আপনাদের এই জন্য ভালো বলতেছি যে আপনাদের মা জননী পালাই চলে গেল, মুরগির বাচ্চা এখন হাবুডুবু খাচ্ছে সিলের ভয়ে। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের ইসলামী আন্দোলনের সিপাহ সারা যারা আছে, এই ধরনের যুবক যারা আছে, বিএনপিরা টিকতে পারে নাই তোপের মুখে, জামাত ইসলাম টিকতে পারে নাই, হেফাজত টিকতে পারে নাই, চরমনার পিসাব টিকতে পারে নাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরা আওয়ামীর পাখির মতো শেখ হাসিনাকে 300 প্রার্থীরা দেশ ছাড়া করেছে।
সুতরাং তোমরা যারা দেশে আসো এখনো লাফালাফি করতেছো ভাই, আমি উদাত্ত আহ্বান জানাবো, লাফালাফি বেশি করবা না। ও গেছে দিল্লি শ্বশুর বাড়ি, তোমরা যাবা মামু বাড়ি। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন মাসুদের কথা বলছিলাম যে কানের তালা ফাটিয়ে দিয়েছে, নবীর কাছে চলে গেলেন দৌড়ে, এদিকে আবু জেহেলও পালাই চলে গেল। আল্লাহর নবী বলল, আব্দুল্লাহ বিন মাসুদ কানের ভিতরে তোমার হাত। আব্দুল্লাহ বিন মাসুদ চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কানের ভিতরে হাত কি জন্য আপনার শোনার দরকার নাই। আব্দুল্লাহ বিন মাসুদ কে অর্ডার করেছিলেন কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহর নামের কসম করে বলি কাফেররা পলায়ন করেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আব্দুল্লাহ বিন মাসুদ তাহলে কানের ভিতরে তোমার আঙ্গুল কেন? আঙ্গুলটা একটু সরায় ফেলে দাও। আল্লাহর নবীর দিকে তাকাইয়া বলে, নবী গো, যদি কানের মধ্যে থেকে আঙ্গুল সরায় দিই আপনি কষ্ট পাবেন, নির্ঘাত কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বললেন, আমি ইতিম মুহাম্মদ তোমাকে অর্ডার করলাম, কান থেকে তুমি আঙ্গুলটা সরায় ফেলে দাও। আব্দুল্লাহ বিন মাসুদ বাম হাত দিয়া কানের ভিতরে টান মেরে যখন সরিয়ে ফেললেন, দর দর করে রক্ত পড়ে। আমার নবী জড়িয়ে ধরলেন আর কান্দার বলে, আব্দুল্লাহ বিন মাসুদ রে, তোমারে পারমিশন দিয়েছিলাম আল্লাহর কোরআন তেলাওয়াতের জন্য, তুমি তো কোরআন তেলাওয়াত করেছো ঠিকই, কিন্তু আব্দুল্লাহ বিন মাসুদ তোমার একটা কানের তালা ফাটিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল, তাড়াতাড়ি করে চলে যাও, আমার বন্ধুকে জানায়া দাও আব্দুল্লাহ বিন মাসুদের কানের ট্রিটমেন্ট যেন না করা হয়, আমি রব্বুল আলামিন কানের ট্রিটমেন্ট করে দেব। তার কারণ তারা ইসলামী আন্দোলন করতে যেন শহীদ হয়ে যাবেন, ইসলামী আন্দোলন করতে যেন চোখ একটা চলে যাবেন, ইসলামী আন্দোলন করতে যেন পা একটা চলে যাবেন, ইসলামের কথা বলতে যে যদি কানের তালাও ফেটে যায়, আমি রব্বুল আলামিন আমার স্পেশাল ডাক্তার দিয়া ওদের রোগের ভালো করার ব্যবস্থা, ওদের পা কাটা রক্ত পড়ার ভালো ব্যবস্থা, কানের তালা ফাটার ব্যবস্থা আমি মহান আল্লাহ রব্বুল আলামিন করে দেব। টেনশন করা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। টেনশন করা লাগবে না। আল্লাহ পাকের জিবরাইল এসে বললেন, আর আল্লাহ রাসূলকে বললেন, রাসূল, আমি একটা সত্য কথা বলে ফেলেছি। কি কথা? সত্য কথাটা হলো এই যে আব্দুল্লাহ বিন মাসুদ, আমি তোমাকে ঘোষণা করলাম আবু জেহেল, আজকে ক্ষমতা পেয়ে একটা কানের তালা তুমি আমাকে ফাটিয়ে দিয়েছো কোরআন তেলাওয়াত করার কারণে। আমার যদি কোনোদিন সুযোগ হয় আমি কয়টা ফাটাবো? 2টা কানের তালা ফাটিয়ে দেব। নবীজি দোয়া করলেন, নবীজি হাত তুলে ফেললেন, আল্লাহ তাআলা আমার আব্দুল্লাহ বিন মাসুদ যে দোয়া করেছে তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর দোয়া কবুল না মিস? আল্লাহর নবীর দোয়া কবুল না মিস? কবুল হয়ে গেল। কবুল করেছেন কে? আমার বন্ধুগণ, কবুল হয়ে গেল। আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে নাজিল হলো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা ষড়যন্ত্র করে, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার কোরআন শুনতে যাবা না। যেখানে কোরআনের আলোচনা হয় ওই আলোচনা বন্ধ করার ব্যবস্থা করো। ওখানে যে হট্টগোল বাঁধাও, ওখানে যে সিরকুট দাও, ওখানে যে মারামারি করো, ওখানে যে গন্ডগোল করো, ওখানে যে চিল্লা ফাল্লা শুরু করে দাও। আল্লাহ বললেন, আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, ওরা এইটা ষড়যন্ত্র করেছে, আমি আল্লাহ কোট করে দিলাম। ওরা ষড়যন্ত্র করেছে। যখনই মারামারি গঞ্জাম হবে মাহফিলের মধ্যে, তখন কিন্তু হুজুররা মাহফিল যারা শুনবে তারা পরাজয় বরণ করবে, ভয়ে পালায়ে চলে যাবে, আর আমরা বিজয় লাভ করব। আল্লাহ বলেন, না না না, তোমরা বিজয় লাভ করতে পারবা না। আমার কোরআন প্রেমিকরা, আমার ইসলামী আন্দোলনের সিপাহসালারা, আমার কোরআনের সৈনিকেরা বিজয় লাভ করবে, তোমরা পরাজয় বরণ করবে। এইটা আমি আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলেন। এটা কার ওয়াদা?
ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে তোমরা ষড়যন্ত্র করো, আর আমি আল্লাহ কৌশল করি। সে কৌশল আমরা 5 তারিখে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? 5 তারিখে দেখে নিয়েছি। বিরানির জায়গায় বিরানি পড়ে থাকলো, হাঁসের জায়গায় হাঁস পড়ে থাকলো, ঠিক কিনা? মাছের জায়গায় মাছ পড়ে থাকলো। আঘাত, কেউ রাজহাঁস নিয়ে দৌড় মারে, কেউ ফ্রিজ নিয়ে দৌড় মারে, কেউ বাল্বগুলো খুলে নিয়ে যায়। আর একটা যুবক দেখলাম, ওর হাতে একটা লম্বা পাটকাঠি মতো আছে, আর ওর আগায় ঠুসি নিয়ে ঘুরোচ্ছে। ঠুসি, ঠুসি বোঝেন? বুঝেন? নাম বলবো না, ঠুসি। সেই যুবক ঠুসি নিয়ে ঘুরাচ্ছে। আমি বললাম, আহার যুবক, তোমার জীবনটা ধন্য, তুমি ঠুসি পাইছাও, তোমার কপাল ভালো। হ্যাঁ আমার বন্ধুগণ, আল্লাহ বলে আমি আল্লাহ কৌশল করি, এই কৌশল থেকে কেউ বাঁচতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ষড়যন্ত্র করা যারা করবে তাদের মোকাবেলা করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? এখন বলতেছে নাকি শুনতেছি, এই আবার ইদানিং কয়েকজন ফেসবুকে আবার লিখতেছে, কিছু কিছু ওদের লোকও বলতেছে, ভাই আমাদের নেত্রী, আমরা খারাপ বলতেছি না, বলতেছে আমাদের নেত্রী শক করে চলে আসবে, শক করে চলে আসবে। আমরা বলতেছি আমাদের নেত্রী অবশ্যই আসবে, কারণ দেশের মানুষ ও শক করে চলে আসুক, আমরা পট করে আইনা ঘরে ঢুকবো। কথা বলেন ঠিক কিনা? আর আমরা যুবকরা ঢুকবো, মানে বুড়োদের দিয়ে ঢুকাবো। আগে দেবো মুরব্বী, পাশে যাবো আমরা, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নাজিল করে দিলেন, ইরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে ওরা চাই মুখের ফু দিয়া মাদ্রাসা বন্ধ করতে, ওরা চাই মুখের ফু দিয়া কোরআনের আলো বন্ধ করতে, ওরা চাই মুখের ফু দিয়া ইসলামী আন্দোলন বন্ধ করে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মুসলমান ইমানদার শুনে নাও, যারা মুখের ফু দিয়া কোরআন বন্ধ করতে চাই ওরাই বন্ধ হয়ে যাবে, আমার কোরআন বন্ধ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? ওরা যতই ষড়যন্ত্র করুক, যতই বন্ধ করার পায়তারা করুক, বন্ধ করতে পারবে না। কার অর্ডার? আমার বন্ধুগণ, হাজী সাহেব যদি থাকেন তাহলে দেখেছেন এই কোরআন বন্ধ হবে না। আল্লাহর নবীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ টেনশন করা লাগবে না। তার নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর রাত নবীর সাথে চলে গেছে মক্কা ছেড়ে মদিনায়, হিজরত করেছে আমার নবী কাফেরদের তাড়নায়। আমার বন্ধুগণ, যেই না রওনা করেছে, গভীর রজনীতে আল্লাহর নবীর কাছে পরামর্শ করার বলে, নবী গো টেনশন করা লাগবে না, আমি আপনার সাথে আছি। কোরআনের কথাগুলো মানুষকে বলে বলে শোনাতে হবে, তাহলে কোরআন মানুষগুলো কোরআন প্রেমিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এদিকে মক্কা নগর ছেড়ে 10 জন কাফেলা রওনা করেছে। আমাদের আব্দুল্লাহ বিন মাসুদ গেল এই দিকে, আর আজকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু গেল ওই দিকে। তবে খুবাইবকে ধরে আনতে হবে, টেনশন করা যাবে না। খুবাইব কোরআনের কথা বলতেছে মদিনায়, যে সংবাদ পৌঁছে গেছে মক্কায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা নগরে খবর পৌঁছে গেল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরার জন্য 10 জন কাফেলা নিয়ে রওনা করেছে। মক্কা ছেড়ে যখন মদিনার মধ্যে চলে গেল, তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। হঠাৎ করে বেলা 10টার সময়, মনে করেন প্রায় 10টা বেজে গেছে, হঠাৎ করে খুবাইব তাকায় দেখে আমার মক্কা নগরের লোকেরা, কেউ হলো মামু, কেউ হলো ভাই, কেউ হলো চাচা, সবাই এসে গেছে হাতে লাঠি, আরো বড় বড় লম্বা লম্বা রশি দেখা যায়, খেজুরের বোনানো পাতানো রশি। এইটা দেখে সামনে হাজির হয়ে গেল। সবাইকে বললেন কেমন আছেন? ওরা কোনো কথা বললো না। আমার বন্ধুগণ, কথা বলো তো দূরের কথা, ডাক দিয়া বলে, খুবাইব রে, তুমি আমাদের কলিজার টুকরা ধন, চলো মক্কা নগরে ফিরে যাই, মুহাম্মাদের কালেমা বন্ধ করে দাও, ইসলামের আলো বন্ধ করে
করে দাও, নামাজের কথা বন্ধ করে দাও, জান্নাত জাহান্নামের কথা বন্ধ করে দাও। বলে এ কাফেরের দলেরা কি বলতেছিস বলিস না। তার কারণ হলো আল্লাহর নবীর কাছে যেই দিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি সেই দিন থেকে আল্লাহ ছাড়া কাউকে আমি ভয় করি না। বলেন সুবহানাল্লাহ। কাউকে ভয় করি না। বলতেছে আমাদের হাতে লম্বা লম্বা লাঠি দেখা যায়, সাবধান, ওটা পরোয়া করি না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, পিঠ মোড়া দিয়ে বাঁধা হলো। পিঠ মোড়া দিয়ে বাঁধা হলো। আবার বন্ধুগণ, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ভাই কেন আমাকে বাঁধা হলো? বলে মুহাম্মাদের সাথে আসার স্বাদ তোমার মিটাই দেয়া হবে। তার কারণ তুমি কোরআনের কথা বলো, তোমার কথাটাও সুন্দর, মুহাম্মদ বিন আব্দুল্লাহর কথাও সুন্দর, সুতরাং কোরআনের আলো জ্বালতে দেয়া যাবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। বলে কি করতে চাও? আমরা পিঠ মোড়া দিয়ে বাঁধি, তারপরে দেখবা। পিঠ মোড়া দিয়ে বাঁধা হলো, পিছন থেকে মারা শুরু হয়ে গেল, কিল, ঘুষি, লাঠি, যে যা পারতেছে বলতেছে ভাই আমার অপরাধ। বলতেছে অপরাধ হলো তুমি নামাজের কথা বলো, ইসলামের কথা বলো, মুহাম্মাদের কাছে যে তুমি কালেমা পড়ে মুসলমান হইছো, আমাদের মক্কা নগরের মাল তোমার মক্কা নগর নিয়ে যাচ্ছি, চলো। রাসূলের কানে সংবাদ গেল। আল্লাহর নবী দুই হাত করে বললেন, আল্লাহ তাআলা আমার তো কিছু করার নাই, আমার খুবাইবকে তোমার কাছে সুবর্দ করে দিলাম। সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আয়না ঘরে ঢুকানো হলো, বলল তালা মেরে দাও, 1 মাস পর্যন্ত অফ করে রাখো খাদ্য, খুবাইব না মরা পর্যন্ত জেলখানা আয়না ঘর থেকে বের হবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আয়না ঘর থেকে বের করা যাবে না। সম্মানিত বন্ধুগণ, আল্লাহর গোলাম খুবাইবকে আয়না ঘরের মধ্যে বন্দী করে রাখা হলো। 1 মাস নয়, 2 মাস নয়, 2.5 মাস যখন হয়ে গেল, পাহারাদার বলতেছে একটু রাতের বেলায় দেখি খুবাইবের অবস্থা কি। কয় মাস? ধরে বলেন। 2.5 মাস পরে বলতেছে খুবাইবকে দেখি বেঁচে আছে কি মরে গেছে। মরে গেলে তাড়াতাড়ি রাতের অন্ধকারে জঙ্গলে ফেলাই দিয়ে আসবো, বাঘ শিয়ালে খেয়ে যাবে। আমার বন্ধুগণ, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের ভিতরে আসছে 2 মাস মতান্তরে 2.5 মাসের কথা বলা হয়েছে। আমি নিজ চোখে আয়না ঘর দেখে আসলাম। আল্লাহর নবীকে যে জেলখানায় ঢুকাইছিল সাহাবে আবু তালেব জেলখানা দেখে আসলাম। আর বাংলাদেশে যে জেলখানায় কয়েকবার ঢুকেছি আর বের হয়েছি, এই বাংলাদেশে এই জেলখানা হলো জামায়াতুর ভাই, আর শেখ হাসিনার বানানো জেলখানাই হলো আয়না ঘর বসানো হয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখবে কয় মাস পর? 2 মাস মতান্তর 2.5 মাস পরে 2টা ছিদ্র আছে, তাকায়ে দেখে ব্যাপার কি, এত রাত অন্ধকার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে মদিনার টসটসে বড় বড় আঙ্গুর ফল খাচ্ছে, আর 1000 পাওয়ারের বাল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার পরে জ্বালানো আছে, আর একটা একটা আঙ্গুর ফল খায় আর আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। বাঁচানোর মালিক কে? হৃদয়ে বলেন কে? আর আমাদের বাংলাদেশে বাঁচানোর মালিক ছিল কিরা? একজন বলতেছে, সাংবাদিক মোবাইল করে, হুজুর বাংলাদেশে বাঁচানোর মালিক হলো মানুষ, আবার মারার মালিক হইলো মানুষ। তার কারণ আমরা দেখেছি পুলিশ প্রশাসন যখন 5 তারিখের আগস্টের 5 তারিখের আগে আমরা প্রশাসনকে দেখেছি যে ওরা ধরিয়েছে, ঠাস করে গুলি করে মারিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আবার বলেছে এইদিকায় আর আসবি না তো কোনোদিন, তা না তো যা চলিয়ে যা, কাছে দেখেছেন ওরাই বাঁচাচ্ছে, ওরাই মাইতেছে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহর গোলাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফল একটা একটা করে ছিঁড়ে খায় আর জিকির করে কার? আরো জোরে বলেন কার? আঙ্গুর ফল খায় আর আল্লাহর গোলাম জিকির করে আল্লাহর। ও ভয় পেয়ে গেছে। রব্বুল আলামিন বলতেছে, আল্লাহ তাআলা আমি বুঝতে পেরেছি তুমি আমার সৃষ্টি করেছ। যতই আমরা বলি অন্নমনন বিশ্বম ব্রহ্মাণ্ড ব্রহ্মা, যতই আমরা বলি হরে কৃষ্ণ মুরারে মধ্য কুট্টবরে গোপাল গোবিন্দ স্বরে, আমার বন্ধুগণ ও বলতেছে এইটা বলে আমরা কোনো পার পাবো না। তার কারণ হলো আমাদের মালিক একজন, তার নাম কি? ও
ও তখন বলতেছে অন্নমনাং বিশ্বম ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড, বিশ্বের ভিতরে একজন আছে তার নাম হলো আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুর ফল খাওয়া দেখে ঘেনা মানুষ ছিল, একটু মোটা তাজা হয়েছে, সুবহানাল্লাহ বলেন। আর ভয়ে উল্টো দৌড় মেরেছে, আল্লাহ গো আমার মনে হয় এটা খুবাইব না, এই যে মোটা তাজা হয়ে গেছে আর মদিনার টসটসে বড় আঙুরের ঝাঁকা, এইটা কোনো জেন নাই, ভূত হবে। খুবাইব বেঁচে নাই, বেঁচে নাই, এইটা খুবাইবের সুরত ধরে জেনে আঙ্গুর ফল খাচ্ছে। উল্টা দৌড় মেরে কাজে চলে গেছে আবু জেহেল উতবা সাইবার কাছে যেয়ে বলে সর্বনাশ হয়ে গেছে। আবু জেহেলের লোকদের কাছে যেয়ে বলে সর্বনাশ হয়ে গেছে, খুবাইব মরে নাই, বেঁচে আছে। আমি এই মাত্র গভীর রাত্রে দেখে আসলাম আঙ্গুর ফল ছিঁড়ে ছিঁড়ে খাই আর আল্লাহর গোলাম জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা বলতেছে চলো দেখতে যাই। কেউ তরবারি নেছে, কেউ বল্লম নেছে, কেউ লাঠি নেছে। আল্লাহ বলে কোনো ফাইজলামি কাজ চলবে না, আজকে তোমরা বহুত খেলা করে দিত, আজকে খেলা হলো আমার। সুবহানাল্লাহ বলে। সম্মানিত বন্ধুগণ, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য ওরা যখন চোখ দিয়ে দুইটা ফুটো আছে দেখতে লাগলো, ফাঁকা জায়গা দিয়ে দেখে, তাকায় দেখে না এ তো আমাদের খুবাইব, এত আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে আর খুরমা খাচ্ছে, আর তো দুনিয়ায় বাঁচাই রাখা যাবে না। বুঝতে পেরেছি খুবাইব বেঁচে আছে একটাই মাত্র কারণ হলো খুবাইব যারা আনুগত্য করে, খুবাইব যাকে ডাকে তার নাম হলো আল্লাহ। আমরাও জানি আল্লাহ আছে, কিন্তু ক্ষমতার লোভী আমরা আল্লাহকে বিশ্বাস করি না। আমরা ক্ষমতার জ্বালাইছি আরো ছাড়তে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আমরা বুঝতে পেরেছি খুবাইব বেঁচে আছে। দরজা খোলো, রাতের বেলায় তালা বন্ধ, দরজা খুলেন খুবাইবকে বের করে নিয়ে আসা হলো। তাকিয়ে দেখে এ তো জেন না, ভূত না, খুবাইব। খুবাইবকে ডাক দিয়া বলে খুবাইব রে, ও খুবাইব তুমি বেঁচে আছো, কে তোমাকে বাঁচালো? খুবাইব কান্দারে বলে টেনশন করিস না রে, আমার আল্লাহ ছাড়া কারোর ক্ষমতা নাই আমাকে বাঁচানোর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুগণ কি সুন্দর ব্যবস্থা করলেন। খুবাইবের জবান থেকে বের হয়ে গেল খুবাইব রে আল্লাহকে ভয় কর। বলে কোন আল্লাহ? যে আল্লাহ তোকে জান্নাতের ওয়াদা করেছে। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। খুবাইব বলে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে যারা সারেন্ডার করবেন, যারা কালেমা পড়বেন, ইসলামী আন্দোলন করবেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন মুমিন বান্দা যারা হবে তাদের জান এবং মাল সবটাকে আমি আল্লাহ খরিদ করে নিলাম, বিনিময় মূল্যবান জান্নাত ওদের জন্য আমি আল্লাহ দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। খুবাইবের কথা শুনতে চাইল না। আপনারা ঘটনা জানেন, সেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়াইয়া শহীদ করলো। আল্লাহ পাক বলল টেনশন করা লাগবে না, ইসলামী আন্দোলন করতে যে কোরআনের রাজ কায়েম করার জন্য যারা শাহাদাত বরণ করবে আমি আল্লাহ ওদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। আমরা দেখেছি কোরআনের কথা বলতে যে কত মানুষ শহীদ হয়েছে, ভাই দেখেছেন না? আমরা দেখেছি 5 আগস্টের আগে 4 তারিখে আমার ভাইজান তার সাক্ষী, কত মানুষ পাখির মতো গুলি করে করে মেরেছে না? কারেন্ট বিদ্যুৎ বন্ধ করে দিয়ে মানুষগুলোকে মেরেছে। আমার বন্ধুগণ, আল্লাহর কোরআনের পাখি বলেছিলেন বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়ে গেছে। ঝড়ের পূর্বাভাস দিয়ে গিয়েছিলেন সক্ষম ভাবে যদি মোকাবেলা না করা যায় এমন গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে তার শোবে সাদে। আমরা দেখেছি ঠিকই আছে, উনি যা বলেছেন ঠিকই আছে, শোবে সাদেক হয়েছে, আকাশ পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এখনো কুয়াশা কাটে নাই। কথা বলেন ঠিক কিনা? আকাশ পরিষ্কার হয়ে গেছে, মেঘ সরে গেছে, কিন্তু এখনো কুয়াশা যায় নাই। এখনো কুয়াশা যেতে গেলে, কুয়াশা দূরীভূত করতে হলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু,
ঐক্যবদ্ধ হতে হবে। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, কে চরমোনা, কে আটরশি, কে মানিকগঞ্জ, কে সরসিনা, দেওয়ানবাগ, রাজারবাগ, কুতুরবাগ, এ বাগ ও বাগ দেখলে আর চলবে না। আমরা বাংলাদেশে বহুত বাহিনীর নাম শুনেছি। কেউ হলো যুবলীগ, কেউ হলো ছাত্রলীগ, কেউ হলো অমুক লীগ, কেউ হলো তাঁতি লীগ, কেউ হলো হেলমেট বাহিনী। দেখেছি কি দেখেছি না? এখন সব দল দেখা শেষ। ওরা বলতো হেলমেটের বাংলাদেশ, আমরা বলি সব দল দেখা শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামী দিন কোরআনের দিন। কথা বলেন ঠিক কিনা? আগামী দিন কিসের দিন? কোরআনের দিন। আগামী দিন মুরব্বীদের দিন। আমার বন্ধুগণ, এই দক্ষিণ পাড়ায়, এই দক্ষিণ কোন দিক? এইটা দক্ষিণ, এইটা উত্তর। আমার এক চাচা ছিল, মাঝে মাঝে বলতো, আমার প্রফেসর ভাই চেনেন, বলতো যে এই দক্ষিণ পাড়ায় এসে হাজাম, এখন উত্তর পাড়ার দিকে সবাই দৌড়চ্ছে, পুরুষ বুড়ো বুড়ি সব দৌড়চ্ছে। তাই এক মহিলা জিজ্ঞাসা করতেছে, তোমরা উত্তর পাড়ায় দৌড়ো কেন? বলতেছে ওই পাড়ায় হাজাম হয়েছে। তা তোমাদের কি? আজকে গড়ে কাটতেছে। তোমরা 17 বছর জ্বালাইছাও, একটুখানি জলো। রাগ করতেছেন আমার কথায়? হয়তো বলতে পারে, হুজুর এই ওয়াজ ছাড়া ওয়াজ নেই। 17 বছরের ওয়াজ এই ওয়াজ, এই ওয়াজ ছাড়া কিন্তু কোনো ওয়াজ আর নাই। তার কারণ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমরা অনেক দুঃখ দুর্দশা ভোগ করেছি। আমরা প্রতিশোধে বিশ্বাসী নয়, আমরা বিশ্বাসী হলো ইসলামের বিরোধিতা যারা করবে পিঠের চামড়া উঠিয়ে দেওয়া হবে। এই স্পষ্ট কথা। রাগ করতেছেন? অসুবিধা হচ্ছে? অসুবিধা এক শ্রেণীর মানুষের হবে। ও 10টা বলুন তো, 10টা। আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, ভাইরা আমার, ইসলামের জন্য, কোরআনের জন্য আমাদের ভূমিকা নিতে হবে। আপনারা খুব ভালো মানুষ, কারণ প্রফেসর মতিয়ার ভাইয়ের এলাকা, ঠিক কিনা বলেন? সোনার মানুষ আপনারা। এই যে মুরব্বী বসে আছে, হ্যাঁ, ইনার খালাতো ভাই। ওই পুলিশ বলিল যে আমারও খালাতো ভাই, তাহলে ভাই ভাই মিলে গেল। উনি আমার মুরব্বী, ডাকবো চাচা, কিন্তু ভাই, মুসলমান ভাই ভাই করে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার মা বোনেরা পর্দার ভিতরে আছে। শুধু পুরুষদের ইসলামী আন্দোলন করলে চলবে না, মা বোনদের করার দরকার আছে না নাই? আছে না নাই? অনেকেই বলে মা বোনেরা ঘরের ভিতরে থাকবে, তালা বন্ধ ঘরের ভিতরে থাকবে, আর ওই যে টিভিতে অ্যাডভার্টাইজ তো, যদি কিছু খাও দরজা বন্ধ করে খাও। তার মানে ওরা ঘরের ভিতরে থাক আর শুধু ডিম ফুটুক, আমরা যাবরি তাই করবো না। মা বোনদের একটু এই ফাঁকে বলে যায়, মা গো, স্বামীকে খেদমত করবেন, কোরআনের কথা বলবেন, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, কোন মহিলা যদি তার স্বামীর মাথায় একটু হাত কানা ডুলে দেয়, আমার আব্দুল্লাহ মাহফিলি গিল গো, একটু পাপড় ভাজা নিয়ে যাবেন, চটপটি নিয়ে যাবেন। আর মাথায় যদি, রাসূল বলেছে, বুখারী শরীফের হাদিস, যদি কোনো মহিলা স্বামীর মাথায় হাত কানা ডলে দেয়, আল্লাহর নবী বলে ওই স্বামীর মাথায় যত চুল, স্ত্রীর আমলনামায় তত সওয়াব লেখা হবে। আপনারা সুবহানাল্লাহ বলতেছেন, ভালো তো, কিন্তু মা বোনেরা বলতেছে, ও হুজুর, যশোর থেকে আপনি কোস্তাদপুরি আসলেন, আমার স্বামী তো একদম ম্যাগনেট, হাত দিলি তো সওয়াব হবে না। আছে না নাই? আছে না নাই? একদম ম্যাগনেট। এতক্ষণ হয়তো আমার মা বোনেরা বলতেছে, রকি আবু, হাজের আবু, সকিন আবু, পিঙ্কির মাবু, হুজুর কি ওয়াজ করলো, আমার কলিজা ফেটে যাচ্ছে, তোমার মাথা, তোমার স্বামীর মাথায় চুল, হাত দিলে বহুত সওয়াব হবে। আমার স্বামী তো একদম ম্যাগনেট, একদম তেলা, বিন্দু মাত্র সওয়াব হবে না। আল্লাহর নবীর সামনে, নবী যখন এই কথা বলেছে, স্বামীর মাথায় হাত দিলে সওয়াব, আল্লাহর নবীর সামনে এক সাহাবী টুপি খুলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কপাল মন্দ। কেন কপাল মন্দ? আমার আমার স্ত্রী সওয়াব থেকে বঞ্চিত। কেন বঞ্চিত? তাই ইয়া রাসূলুল্লাহ, আমি তো ম্যাগনেট, আমি তো টাক, আমার সওয়াব হবে কি করে আমার স্ত্রীর? আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, এই রকম মুরব্বী সাহাবী আল্লাহর নবীর সামনে বসে আছেন, মুরব্বীদের সম্মান করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই আমার বন্ধুগণ, 5 তারিখের আগে দেখেছি ডান পাশে এইরকম মুরব্বী আর পাইনি, সব দাড়ি চাচা। মনে হয় দিনের বেলায় 2-1টা টর্চ লাইট না মারলে মুখ দেখা যাবে না, সব মশলা। বাম পাশে ডান পাশে দাড়িওয়ালা পাইনি, আজকে আলহামদুলিল্লাহ আজকে পাইছি। মারহাবা বলেন। আমার বন্ধুগণ, নবী বললেন, সাহাবী টেনশন করা লাগবে না, তোমার মাথাটা, তাতে কোনো সমস্যা নাই,
তোমার ওই টাক মাথায় যদি তোমার স্ত্রী একটু মহব্বতের সাথে হাতখানা ডলে দেয়, আল্লাহর নবী বলে তোমার স্ত্রীর মাথায় যত চুল তত সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দেবে। এইবার মা বোনেরা বলতেছে সুযোগ পাইছি হুজুর, আমার আব্দুল্লাহর আব্বা টাক বাড়ি আসুক, আপনার কথা মতো মাথা কিন্তু সাইজ করে ফেলাবো। কিন্তু সাবধান আমার বন্ধুগণ, কথা বলার উদ্দেশ্য হলো আজকে আমাদের সমাজে মা বোনেরা অনেক আছে আপনাদের এলাকা ভালো, তার কারণ হলো আপনাদের এলাকা কেমন আমি জানি না, ভালো বলে মনে হয়। আমার যশোর এলাকা একটু ব্যতিক্রম, তার কারণ ওখানে বিভিন্ন ধরনের পার্ক দেখা যায়। স্বামীর মাথায় হাত দিলে নন্দার মাথায় নাই, দেওরের মাথায় উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? যা ওদিকে যাচ্ছি না, সময় আমার নাই। আমার বন্ধুগণ যে কথা বলছিলাম, আল্লাহর নবী অর্ডার করলো সঙ্গে সঙ্গে টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না। ওরে আব্দুল্লাহ বিন মাসউদ তোমার কানের তালা ফাটায় দিয়েছে, মনে আছে আপনাদের? তোমার কানের তালা ফাটায় দিয়েছে, টেনশন করা লাগবে না। তবে যুদ্ধের জন্য প্রস্তুত নিয়ে নাও, যুদ্ধ শুরু হয়ে যাবে। আগামীকাল আবার কান ফাটা নিয়ে যুদ্ধ করতে যেতে হবে। নবীর কথা শুনে সবাই রেডি হয়ে গেল। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ টেনশন করা লাগবে না, কি করতে হবে? একজন মহিলা এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো নাম লিখতেছেন, আপনার কাছে একটা আবদার করব, আমার নামটা একটু লেখেন। বলে মহিলারে তোমার নাম লিখে লাভ হবে না। বলে ইয়া রাসূলুল্লাহ আমার নামটা লিখার দরকার নাই, আমার 6 মাসের একটা শিশু সন্তান বাড়িতে আছে, তার নামটা লিখে নেন। বলেন সুবহানাল্লাহ। বলে বড় সন্তান আছে? বলে বড় সন্তান নাই। স্বামী বেঁচে আছে? বলে তাও নাই। স্বামী কোথায় গেছে ইয়া রাসূলুল্লাহ? আপনি জিহাদের ময়দানের জনদামামা বেজে যখন উঠলো, আমার স্বামী আপনার সাথে জিহাদের ময়দানে যাওয়ার পরে শহীদ হয়ে গেছে। আমার একটা বড় সন্তান ছিল, তাও আপনার সাথে যে শহীদ হয়ে গেছে। আমি হলাম শহীদের মা। আমার 6 মাসের একটা ছোট্ট সন্তান আছে, আমার 6 মাসের ছোট সন্তানের নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই না বলেছে আব্দুল্লাহ, নবী লাফ মেরে উঠেছে, আমার বাবার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেন। আল্লাহ নবী বলতেছে শোনো মহিলা, তোমার সন্তানটাকে আমাকে দেখাতে পারবা? মহিলা দৌড় মেরেছে ইয়া রাসূলুল্লাহ একটু দাঁড়ান, অপেক্ষা করুন। আল্লাহর নবীর সামনে 6 মাসের শিশু সন্তান নিয়ে হাজির করে ফেলেছে। ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এই দেখেন আমার সন্তান। বলে মহিলারে আমি দোয়া করে দিলাম, আল্লাহ পাক যেন জিহাদ করলে যে সওয়াব হয়, শহীদ হয়, শহীদের আমলনামায় যেন তোমার সন্তানটার এই সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তুমি সন্তানকে বাড়ি নিয়ে যাও। মহিলা বলে নবী গো সন্তানকে বাড়ি নিবার জন্য আসি নাই, আপনি জিহাদের ডাক দিয়েছেন, আমার স্বামী শহীদ হয়ে গেছে। আপনি জিহাদের ডাক দিয়েছেন, আমার সন্তান শহীদ হয়ে গেছে। আপনি জিহাদের জনদামামায় ডাক দিয়েছেন, আমার 6 মাসের শিশু সন্তানটাও আমি দিতে চাই। সুবহানাল্লাহ। নবীজি বলেন না না, সন্তানকে ফিরায় নিয়ে যাও, আমি দোয়া করে দিলাম আল্লাহ যেন শহীদের মর্যাদা তারে দিয়ে দেয়। মহিলা বলে না গো আল্লাহর নবী, আমি ফিরে যেতে আসি নাই, আমার সন্তানের নামটা লিপিবদ্ধ করতে হবে। আল্লাহর নবী বলে মহিলা এই সন্তান আমার কোন উপকার করতে পারবে না, এ কোনো তরবারি ধরতে পারবে না, এ ঢাল ধরতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না। আমার বন্ধুগণ নবী যখন বলতেছেন, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে নবী গো আমার সন্তান অনেক কিছু করতে পারবে, আপনি জানেন কিনা আমার জানা নাই। আল্লাহর নবী বললেন মহিলারে কি কাজ করবে তোমার সন্তান যুদ্ধের ময়দানে? ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান একটা কাজ করবেন, কাফের বেঈমানরা যখন আপনার গায়ে বাম পাশ থেকে তীর মারবে, আমার সন্তানকে তীরের গায়ে ঢাল বানায়া ধরবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। মহিলা কান্দার বলে নবী গো একটা ছেলে দিয়ে দিয়েছে আল্লাহর রাস্তায়, স্বামী চলে গেছে আল্লাহর রাস্তায়, এখন আমি একা একা 6 মাসের শিশু সন্তান নিয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ বাম পাশে যখন কাফেররা তীর মারবেন, আপনি তীরের আগায় আমার সন্তান ধরবেন, ডান পাশ থেকে যখন তীর মারবে তীরের আগায় ধরবেন, সামনের থেকে যখন তীর মারবে আমার সন্তানকে সামনে ধরবেন, আমার সন্তানটা তীরে তীরে তীরন্দাজ হয়ে যাবে। আমি আল্লাহর নবী, আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করেন তুমি তো জাহান্নামী হয়ে গেছো মৃত্যুর পর, আমার কাছে যদি প্রশ্ন করে আমার আল্লাহ
আমি সঙ্গে সঙ্গে বলবো রব্বুল আলামিন একটা সন্তান আগে দিয়েছে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, স্বামীও চলে গেল জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, এই সন্তানটা আমার কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন যদি আমার কাছে জিজ্ঞাসা করে আমি চিৎকার মেরে বলবো রব্বুল আলামিন আমি একদিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার 6 মাসের শিশু সন্তানকে আমি ঢাল বানিয়ে দিয়েছিলাম। আল্লাহর নবী বুকের সাথে সন্তানকে জড়িয়ে ধরলেন। মহিলার টেনশন করা লাগবে না, আল্লাহ পাক ওহী নাযিল করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো টেনশন করা লাগবে না, আপনি আজকে ওয়াদা করুন ওই মহিলার সামনে সন্তানকে জিহাদের ময়দানে নিয়ে যাবেন। আর আমি এই মুহূর্তে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম জিবরাইল আমার বন্ধুকে জানায় দাও বিনা যুদ্ধে আমার নবী আজকে বিজয় হয়ে যাবে। আজ আমার বন্ধুগণ ওই নবীর ইতিহাস আমার মনে পড়ে গেল। বাংলাদেশে 5 তারিখে কোনো যুদ্ধ করা লাগে নাই, বিনা যুদ্ধে বাংলাদেশ বিজয় হয়ে গেল।